বেশ কিছু চমৎকার দিক তারা দিয়েছে, যেগুলো তোমার দেখে তোমার নিজের একটা আশ্চর্য হয়ে যাবে। সেগুলো কিরকম? যে নেগেটিভ মার্ক নাই। তুমি দেখো যে পাবলিক ইউনিভার্সিটি প্রায় সবগুলোতে নেগেটিভ মার্ক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। সেই সার্কুলারটা যে আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ভর্তি পরীক্ষার তারিখ অলরেডি তারা প্রকাশ করে দিয়েছে। ই ইউনিট 13 ডিসেম্বর 2025 তারিখে পরীক্ষা হবে। এ ইউনিট 26 ডিসেম্বর 2025 পরীক্ষা হবে। সি ইউনিট 27 ডিসেম্বর 2025 পরীক্ষা হবে 27 ডিসেম্বর, এবং ডি ইউনিট 9 জানুয়ারি 2026, অর্থাৎ ডি ইউনিট কিন্তু 2026 সালে পরীক্ষা হবে, এবং বি ইউনিট যেটা রয়েছে এখানে 23 জানুয়ারি 2026 পরীক্ষা হবে। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার ডেট। এখন দেখো যে এক্সাম সেন্টার কোথায়, তোমাদের কেন্দ্র কোথায়। কেন্দ্র দেখো ভাইয়া খুব কম জায়গায় দিয়েছে তারা, সেটা হচ্ছে রাজশাহী, কুমিল্লা এবং খুলনা। রাজশাহী, কুমিল্লা এবং খুলনা জগন্নাথ ভার্সিটির কেন্দ্র। এছাড়াও তো জগন্নাথ ভার্সিটি রয়েছে, কিন্তু বাহিরে রাজশাহী, কুমিল্লা এবং খুলনা ভার্সিটিতে পরীক্ষা হবে। এবং তুমি আবেদন দেখো, আবেদন শুরু হবে 20 নভেম্বরে এবং শেষ হবে সেটা 3 ডিসেম্বরে। এখন দেখো পরীক্ষা পদ্ধতিটা আসলে কিরকম। এখানে বেশ কিছু চমৎকার দিক তারা দিয়েছে, যেগুলো তোমার দেখলে তোমার নিজের একটা আশ্চর্য হয়ে যাবে। সেগুলো কিরকম? যে নেগেটিভ মার্ক নাই। তুমি দেখো যে পাবলিক ইউনিভার্সিটি প্রায় সবগুলোতে নেগেটিভ মার্ক রয়েছে, কিন্তু জগন্নাথ ভার্সিটিতে তারা নেগেটিভ মার্কস এখানে রাখে নাই। টাইম থাকবে 1 ঘন্টা, এবং দেখো এমসিকিউ 96টা, তোমার এমসিকিউ থাকবে এখানে 96টা, 100টাও না, আবার দেখা যায় 80টাও না, কিন্তু 96টা এমসিকিউ থাকবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 0.75, প্রতিটি প্রশ্নের মান 0.75 হবে। এখানে শিফট একটি, অর্থাৎ তোমাদের একটা শিফটে কিন্তু পরীক্ষা একদম শেষ হয়ে যাবে। এবং দুঃখের একটি ব্যাপার হচ্ছে যে সেকেন্ড টাইমার ভাইয়া যারা রয়েছে তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে না, সেকেন্ড টাইমার নট অ্যালাউড। এখন দেখো যে এ ইউনিট, এ ইউনিটটা হচ্ছে মূলত বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সের জন্য। এখানে বাধ্যতামূলক দেখাতে হবে ফিজিক্স অথবা কেমিস্ট্রি, ফিজিক্স এবং কেমিস্ট্রি বাধ্যতামূলক, এবং ঐচ্ছিক মানে যে কোনো একটি বিষয় তুমি দেখাতে পারবে। সেটা হচ্ছে জীববিজ্ঞান অথবা গণিত থেকে তুমি যে কোনো একটি, তুমি যে ইচ্ছা করো গণিত দেখাতে পারবে, অথবা তুমি ইচ্ছে হলে জীববিজ্ঞান দেখাতে পারবে, কিন্তু যে কোনো একটি দেখাতে হবে। বি ইউনিট যদি দেখি কলা এবং আইন, কলা এবং আইনের মধ্যে তোমাকে বাংলা, ইংলিশ এবং জিকে থেকে 96টা এমসিকিউ আসবে। এরা কিন্তু এখনো পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত করেনি, পূর্ণাঙ্গ সার্কুলার খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে। এবং এই বি ইউনিটের পাশাপাশি এখন যে একটু করে দেখি যে তোমাদের সামনে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, তাই ডি ইউ 1 শট 0.4 এবং জে এন ইউ 1 শট 0.4, এই দুইটা ভার্সিটির জন্য একদম এ টু জেড ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স কিন্তু খুবই কম সময়ের মধ্যে রিভিশন আকারে যেভাবে পড়ানো যায় আমাদের এই ব্যাচগুলোতে সেভাবেই পড়ানো হচ্ছে। তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো 01720828052 এই হোয়াটসঅ্যাপে নক করে, অথবা ডিরেক্ট কল করে তোমরা বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো। এবং দেখো এখানকার যে কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে মাত্র 510 টাকা। 510 টাকায় তোমরা ভর্তি হতে পারবে, যেটা কোর্স ফি অনেক বেশি ছিল, কিন্তু তোমাদের জন্য জাস্ট 510 টাকা এখানে ভর্তি চলছে। এবং ডি ইউনিট দেখো, সি ইউনিট দেখো, সি ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্সের জন্য। এখানে তোমাকে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান বা ম্যানেজমেন্ট, যে কোনো একটি হিসাব বিজ্ঞান অথবা ম্যানেজমেন্ট, এবং অন্য গ্রুপ থেকে তুমি যদি আসো, অর্থাৎ তুমি যে মানবিক বা সায়েন্স থেকে আসো, তখন তোমাকে এখানে জিকে দাগাতে হবে, জিকে, ঠিক আছে। এবং ডি ইউনিট হচ্ছে মূলত সামাজিক বিজ্ঞান, এখানে তোমাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গাণিতিক বুদ্ধিমত্তা দাগাতে হবে। এর পাশাপাশি হচ্ছে এই ইউনিট চারুকলা। ভাই চারুকলা নিয়ে অনেকের অনেক রকমের প্যাশন থাকে। তুমি যে চারুকলায় ভালো করতে চাও তাহলে আমাদের যে ক্যানভাস টু ক্যাম্পাস যে ব্যাচটা রয়েছে, ক্যানভাস টু ক্যাম্পাস, ওখানে অলরেডি ক্লাস চলছে। তোমার এই ব্যাচটায় একদম তোমার ঢাবি থেকে শুরু করে যতগুলো ভার্সিটি চারুকলার পরীক্ষা হয় সবগুলো ভার্সিটির জন্য পড়ানো হবে। তুমি চাইলেই আমাদের এই কোর্সটি অ্যাড হতে পারো, সেটাও তুমি এই নাম্বারে নক করে A to Z জেনে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। তো সবার জন্য শুভকামনা। এবং ভাইয়া আমি বলবো যে তোমার এই সিট নিয়ে, ভার্সিটি নিয়ে এগুলো প্যারা খাওয়ার দরকার নাই। তুমি ভাববা যে তোমার সিট লাগবে জাস্ট একটা, এখন তুমি পরীক্ষা দিবা, তোমার ওই একটা সিটই লাগবে, তোমার 500টা সিট আছে না 600টা সিট আছে, কিন্তু দেখার কোনো ওয়ে নাই। তোমার এই যে একটা সিট লাগবে, তুমি একটা সিটের জন্য পড়াশোনা করো, এবং এই একটা সিটের জন্য তুমি লড়ে যাও, তাহলে তোমার চান্সটা ইনশাল্লাহ হবে। আর চান্স যদি নাও পাও, ভাইয়া আল্লাহ রিজিকে একটা জিনিস রাখছে, সেই জিনিসটা তোমার কাছে চলে আসবে। তুমি জাস্ট পরিশ্রমটা করো, এই সিটটার জন্য হলেও পরিশ্রম করো, ইনশাল্লাহ সফলতা তোমার দেখা দিবে।